এই দেশের যত বড় সন্ত্রাস, যত বড় ধান্দাবাজ, তার মাদ্রাসা মসজিদটা তত সুন্দর পরিবেটি। আমরা হুজুররা বড় বড় মাতবরদের পেছনে ঘুরে ঘুরে মাদ্রাসা মসজিদ ঠিক করে ফেলেন, ভাই এসি দেন। তুমি জানো না ও মানুষের হক মারে? কোন আলেম যদি জানে এই লোক জাতীয় সম্পদ নষ্ট করে, তার দান সৎকার গ্রহণ করা জায়েজ নেই, কোনো মসজিদে জায়েজ নেই, কোনো মাদ্রাসায় জায়েজ নেই। আমরা হুজুরা যখন ঢিল হয়ে গেছি, আপনারাও ঢিল হয়ে গেছে। এখন ওয়াজে আর ধরে না। ধরবে কেন? আপনি তো মিয়া সুদের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করেন, আপনি বিক্রি করেন, ব্যবসা করেন, অন্যভাবে দেখেন। এত বড় মাদ্রাসা বানান দরকার কি? আপনার বড় মসজিদ বানান দরকার কি? এই সুদখোরদের সুদের টাকা দিয়ে জাতীয় সম্পদ নষ্ট করে তারা আমাকে মসজিদ করে দেয়, সেই মসজিদে আমি থাকতেছি। তাহলে সমস্যাটা কিন্তু চতুর্মুখী হয়ে গেছে আমাদের। এই জন্য যারা সম্পদের হক আদায় করে না, তাদেরকে এখানে নিন্দা করা হয়েছে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। গনে কোন ব্যাংকে কত টাকা আছে, আমেরিকায় কত টাকা, লন্ডনে কত টাকা, কোন দেশে কত টাকা, শুধু গনে। আর গুনতে গুনতে পরে তো যা হওয়ার তাই হয়। এজন্য ব্যক্তি সম্পদ নষ্ট করলে একজন মাফ করাই যথেষ্ট, কিন্তু জাতীয় সম্পদ নষ্ট করলে সারা জীবন তওবা করলো কোনো লাভ নাই, যতক্ষণ ওই সম্পদ জাতীয় রাষ্ট্রীয় কোষাগারে জমা না হবে। এই জন্য যারা রাস্তার টাকা মেরে খায়, হাসপাতালের রোগীর ঔষধ বিক্রি করে খায়, যে সকল হাসপাতাল প্রধানরা, যে সকল সমাজের নেতারা গরিবের টিন, গরিবের গম, এগুলোকে মেরে খায় আর খুব সুন্দর নামাজ রোজা পড়েন, এইসব নামাজ রোজা ইবাদত আপনার এগুলো একটা মসজিদের ছাদেও যায় না। আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা, এগুলো একটা উপরের দিকেই উঠবে না। কারণ কি? আপনার পরিধেয় বস্ত্র, আপনার টুপি, আপনার জামা সব হলো অবৈধ সম্পদ। এই জন্য সুদখোরের দোয়া কবুল হয় না, সুদখোরের কোনো কিছু কবুল হয় না। আর আমরা যখন সুদকে হালুয়া রুটি চেয়ে আরো প্রিয় বানিয়ে ফেলেছি। হ্যাঁ, সুদ না খালি কি আর দেশ চলে? চালাইতে পারো না বিধায় চলে। তুমি চালাইতে পারো না বিধায় এই কথা বল। সুদবিহীন দেশ চলবে। সুদ খাওয়া কি মুস্তাহাব না হারাম? হারাম। আরে সুদ খান আর না খান, আগে বলেন সুদ খাওয়া হারাম। যিনি ব্যাংকে চাকরি করেন ঘরে বড় করে লিখে দেন শুধু ব্যাংকে চাকরি করা হারাম, লিখে দেন। তাহলে আপনার মধ্যে গুনাহের একটা কি আসবে, ফিলিংস তৈরি হবে। এখন তাহলে আমাদের দেশে দেখেন মসজিদের সভাপতি কি হয়? সবচেয়ে বড় সুদখোর যে হবে মসজিদের সভাপতি। এই কথা যদি আপনি বলেন, আমরা তো চাকরি করি, এই ক্ষতিগিরি করি না, এই জন্য কথা বলার স্বাধীনতা পাই। বহুত হুজুরের চাকরি কিন্তু সুদের ওয়াজ করার কারণে। হ্যাঁ, আমার বেতনে চাকরি করে আবার সুদের বিরুদ্ধে বলবা, হুজুর আগামী জমা থেকে আপনার আশা লাগবে না। আসলাম না তোমার মসজিদে, তোমার মতো নাফাক লোকের মসজিদে না আসলে কিছুই যায় আসে না। আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত। কি সুদের ওয়াজ করার কারণে বহু আলেমের চাকরি গেছে না? তাহলে সুদ খাওয়া কি ভাই? হারাম। দেখেন, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, সুদের স্ট্যাম্প লেখা এটাও হারাম। এই জন্য সুদী ব্যাংকের চাকরি করা হারাম। প্রত্যেকটা সুদী ব্যাংকের উপরে বড় করে লিখে দেওয়া উচিত এটা হারাম ব্যাংক, এখানে চাকরি করা হারাম। আর লিখবে কি? বললেই তো সমস্যা। এই জন্য যারা ব্যাংকে চাকরি করেন দ্রুত চাকরি ছাড়ার ব্যবস্থা করেন। আমি যদি সুদকে ঘৃণা করতাম, এই দেশের একটা ব্যাংক সুদ হইতো না। ব্যক্তি আমরা ভালো না, এই জন্য সব খারাপ হয়ে যেতেছে। আমরা কি বলি? আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষ, অমুকের দোষ বলি না, শুধু বলতে থাকি সরকারের দোষ না, সব দোষ আমার। আমি কেন সুদী ব্যাংকে চাকরি নিলাম? এই দেশের 20 কোটি মানুষ যদি সিদ্ধান্ত নিত আমরা সুদী ব্যাংকে চাকরি করব না, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করব না, তাহলে সুদী ব্যাংক কাকে দিয়ে ব্যাংক চলতো? দেখেন আপনি বিধর্মী কতজন? 10% বিধর্মী নাই। যদি 10% হয়েও থাকে, 10% দিয়ে এতগুলো ব্যাংক চলা সম্ভব না। আমার 90%কে নিতে হবে। এখন আমরা যখন খারাপ হয়ে গেলাম, সুদী ব্যাংক ঘরে ঘরে, ব্রাক ব্যাংক, সুদী ব্যাংক, একবার এনজিও ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আমাদের পকেটে ঢুকে গেছে এখন সুদ। সুদ ঢুকতে ঢুকতে এখন বলে ওয়াজে ধরে না। হুজুরে কি ওয়াজ করে? ওয়াজে তাসির হয় না। আরে ভাই, আপনি তো প্লাস্টিক, প্লাস্টিকটা তো কখনো চুম্বক আকর্ষণ করবে না। চুম্বকের আকর্ষণের জন্য লোহা জাতীয় পদার্থ লাগে।
ছোটবেলা আমরা খেলতাম না কাগজের উপরে টিনের গুঁড়া নিয়ে লোহার গুঁড়ো নিচে চুম্বক দিয়ে ভাবে নাড়তাম, আর দেখতাম কি ভালো লাগে। চুম্বক যেদিকে যায় উপরে গুঁড়াগুলো ওদিকে যায়, দাঁড়ায় যায়, শুয়ে যায়, কি মজা। এখন আপনি এখানে যদি কিছু প্লাস্টিকের গুঁড়া রাখেন অথবা খাঁটি স্টিল রাখেন আর নিচে যত শক্তিশালী চুম্বক ফিট করেন, এই চুম্বকে এই প্লাস্টিক কি কখনো আকর্ষণ করবে? ভাই সুদ খেতে খেতে তো আমরা প্লাস্টিক হয়ে গেছি। এই জন্য ওয়াজ এখন আমাদের ভিতরে ঢুকে না, প্লাস্টিকে তো আকর্ষণ করে না, আর তো লোহার মতো লাগবে। এই জন্য অবৈধ সম্পদ যারা জমা করে তাদেরকে সূরাতুল হুমাযায় নিন্দা করা হয়েছে। এখন সুদী ব্যাংকে চাকরি করেন, কি করবেন? হারাম তো খাইতেই আছে, হারাম টাকা লোন নিয়েছেন, হারাম টাকা আপনার রক্ত মাংস দান সদকা সব হারাম। এখন কি করবেন? হ্যাঁ, কালকে চাকরি ছাড়ি দেন, ইসলাম সেটা বলে না। কারণ আমরা অধিকাংশ আজিমতের উপরে চলতে পারি না। আপনি দ্রুত একটা হালাল চাকরি দেখবেন, হালাল চাকরি পাওয়া পর্যন্ত নিজেকে খুব মোজাম্মাত নিন্দা করতে করতে ইস্তেগফার করতে করতে এখানে থাকবেন। সামর্থ্য হলে এই সুদি টাকাগুলো সব সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখী রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে বাথরুম, টয়লেট, ওযুখানা এগুলা সওয়াবের নিয়ত ছাড়া বানায় দিবেন। এজন্য শরীয়তের মাসালা হলো, কারো যদি সুদ এসে যায়, আপনি সুদ খান না কিন্তু ব্যাংক থেকে সুদ এসে গেছে, এখন এই টাকাটা আপনি কি করবেন? সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। কারণ মোষ উস্কায় মদ খায়, তো তুমি মোষ উস্কায় মদ খাও কেন? পানীয় জিনিসের সাথে মোষ লাগলে মাকরুহ হয়। হ্যাঁ, পানীয় সাথে মোষ লাগলে মাকরুহ হয়। খাইতেছে কি? মদ। তো কি হইল এটা? লাভ নেই তো। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খাইলে কুফরি হয়, আর এমনি মদ খাইলে কবিরা গুনাহ হয়। মাসালাটা কি বুঝছেননি আপনারা? বুঝেন নাই? কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মদ খায়, এটা কি হবে? এটা কবিরা গুনাহ হবে না, এটা কুফরি হবে। সে যে কোনো সময় কাফের হয়ে যেতে পারে। কেন? সে ইসলামকে অবজ্ঞা করেছে, ঠাট্টা করেছে, তামসা করেছে দিনের সাথে। এই জন্য স্বাভাবিক মদখোররা কবিরা গুনাহ করে, আর যারা একটু ধর্মীয় ফ্লেভার লাগাইতেছে এরা কুফরি করে। এই জন্য সুদের আগে যতই ইসলামী লাগান, ইসলামী সুদ হবে না। ইসলামী বিয়ার যেমন হয় না, ইসলামী ফেন্সিডিল যেমন হয় না, ইসলামী মদ যেমন হয় না, ইসলামী বিড়ি যেমন হয় না, ইসলামী সুদও হয় না। সুদ তো সুদ, নাপাক তো নাপাক, এটাকে হালাল করার এইভাবে কোনো সিস্টেম নেই।